দেখা যায় যে বর্তমানে ডিজিটাল যুগে মানুষের বেশিরভাগ মোবাইলের উপর আসক্ত থাকে, কিন্তু এরকম বইমেলা প্রতি বছর হওয়া উচিত। যেমনি এখানে আমরা সবাই মিলে পরিবেশে আমরা মা বাবার সাথে গল্প করতে পারি, গল্পের সাথে সাথে আমরা বই দেখতে পারি, নতুন কিছু উদ্বোধন করতে পারি। আমি কিন্তু কক্সবাজারেরই মেয়ে, আমার জন্ম এখানে, সব কিছু এখানে। আমার শহরে এরকম একটা আয়োজন দেখে আমার খুবই ভালো লাগছে। আমি স্টলগুলো দেখেছি, আমি ওই পাশে ফুড জোন আছে সেগুলো দেখেছি। স্পেসটা ছোট, আরেকটু মনে হয় স্পেসটা বড় হলে আরও বেশি ভালো হতো, কিন্তু না, সব মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা সবাই, আমি কক্সবাজারের সব মানুষকে বলবো, যারা পর্যটক এসেছেন তাদেরকে বলবো, আপনারা সবাই কক্সবাজারে যেহেতু এসেছেন, আপনারা কক্সবাজারের বইমেলাটাও একবার ভিজিট করে যান। আশা করি সবার খুব ভালো লাগবে। যেমনি আমি এখনও বই কিনিনি, কিন্তু আমার আলাদাই একটা মজা লাগছে, কারণ হলো যে একটা একটা করে বই দেখা, পরে ওই বইটাকে উদ্ভাবন করা, পরে ওটাকে পড়া, একটা আলাদাই মজা লাগে। এই নিয়ে আজকে আমি আমার মা বাবার সাথে ঘুরতে এসেছি। এখনও আমি বই কিনিনি, তবে যতটুকু আমার অনুভূতি, আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আমাদের এই বইমেলাটি চলবে আজকে 10 জানুয়ারি থেকে শুরু করে 18 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন আমাদের বিকেল 3টা থেকে 8টা, আর শুক্র আর শনিবার অর্থাৎ যে সরকারি ছুটির দিন আছে এদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত মেলাটা চলবে। যতই জ্ঞানী হন না কেন, আপনাকে অবশ্যই বই পড়তে হবে। বই না পড়লে প্রকৃত জ্ঞানী হওয়া যায় না। আর এই বইমেলার মাধ্যমে শিশু, কিশোর, বয়স্ক যারা আছেন সবাই বিভিন্ন ধরনের বই পড়তে পারবেন, বিভিন্ন ধরনের বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবেন। এবং এই মেলায় সবার প্রচারণা দেখে আমার আরও বেশি ভালো লাগছে। এখানে স্কুলের শিক্ষার্থীরা আসছে, এখানে মায়েরা আসছে, বোনেরা আসছে, ভাইয়েরা আসছে, এবং পুরো জেলা প্রশাসন এত সুন্দর একটা বর্ণিল আয়োজন করেছে। এই আয়োজনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। প্রথমে তো আসলে যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ দিতে চাই এবং সাধুবাদ জানাতে চাই, কারণ আমাদের এখানে শিল্প সাহিত্য চর্চাটা খুবই দরকার, এবং আমাদের যারা শিক্ষার্থী আছে এদের মধ্যে বই পড়ার প্রবণতাটা আরও বাড়ানো দরকার। তো সেই জন্য এই মেলা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে, এবং অনেক ভালো ভালো প্রকাশনার বই এসছে। শিশু ও কিশোর থেকে শুরু করে যারা বিজ্ঞান মনস্ক আছে বা যারা সাহিত্য পড়তে চায় তাদের জন্য খুবই ভালো। আমার তো খুব ভালো লাগছে এসে। আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, আমার মেয়ে ছোট বই পড়বে। যে উদ্বোধন অনুষ্ঠান, যে বইমেলার জাতীয় গ্রন্থকেন্দ্র এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের মুক্তিযুদ্ধ মাঠের যে বইমেলা এসে আমি অভিভূত হয়েছি, কারণ প্রায় 78টি স্টল এখানে বইয়ের, এবং এত বড় পরিসরে কক্সবাজারে আমি কর্মরত অবস্থায় এত বইমেলার আয়োজন দেখি নাই। আমাদের মন্ত্রণালয় হচ্ছে জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে আমরা সারা দেশেই বই ছড়ানোর কাজ করছি, এবং নিশ্চিত থাকতে পারেন যে সামনের দিকে এটা আরও বাড়বে। এই যেমন কক্সবাজারে এত বড় একটা মেলা হলো, সামনে আরও অন্য জেলাগুলোতেও যাবে এটা। আমরা কক্সবাজারে আমাদের শিল্পকলা একাডেমির একটা ভবন হবে, নতুন অডিটোরিয়াম সহ, সেখানে থিয়েটার করার জায়গা থাকবে এবং সিনেমা দেখানোর জায়গাও থাকবে। আপনারা কালচারাল অনুষ্ঠান করার জায়গা পাবেন, এখানকার স্থানীয় যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ফলে এই কাজটা হবে, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আপনারা হয়তো এটা আগামী 2-1 বছরের মধ্যে এটা বাস্তবায়িত হয়ে গেছে দেখতে পাবেন। এসব বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে কক্সবাজারের মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে শুরু হয়েছে 9 দিন ব্যাপী বইমেলা 2025। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার মধ্য দিয়ে বই পড়ার মতো সৃজনশীল কাজটিতে নতুন প্রজন্ম উদ্বোধন হবে, এমনটি আশার কথা বলছেন আয়োজক সহ সংশ্লিষ্টরা।